শামীম পাটোয়ারীকে অনেকেই মজা করে ভাত শামীম নামে ডাকেন, সেটা হয়তো তার শারীরিক গঠনের জন্য। তবে বাঙালির ভাতের কি পরিমাণ শক্তি সেটাই যেন দেখাচ্ছেন তিনি চোখে আঙুল দিয়ে। শুধুই কি শক্তি, শামীমের মতো সাহসী ব্যাটার আর একজনকেও খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশ দলে। থার্ডম্যান অঞ্চলে ফিল্ডার রয়েছে, তবুও শামীম হোসেন পাটোয়ারী সে সাহস দেখালেন, সাফল করে অফ স্টাম্পের দিকে এগিয়ে গেলেন। এরপর সেই ফাইন লেগ দিয়ে ছক্কা হাঁকালেন শামীম হোসেন পাটোয়ারীর সিগনেচার শট। সেই থেকে শুরু। এরপর শামীম হোসেন পাটোয়ারী আরো 3টি বাউন্ডারি মেরেছেন, 17 বলে 35 রানের ঝকঝকে এক ক্যামিও দিয়েছেন, পারফেক্ট ফিনিশিং করেছেন ইনিংসের। পরপর 2 ম্যাচে 200 ছাড়ানো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। এমন শামীমকেই তো চায় বাংলাদেশ। পরিস্থিতি যাই হোক, শামীম শুধু একটা জিনিসই বোঝেন, আর সেটা হচ্ছে বলারকে পিটিয়ে বল মাঠের বাইরে আছড়ে ফেলতে হবে, কাউন্টার অ্যাটাক করে বলারের মনোবল ভেঙে দিতে হবে। তা না হলে ম্যাচের অমন পরিস্থিতিতে এভাবে শুয়ে বসে ছক্কা মারার সাহস করা যায় নাকি? আধুনিক টি-20 ক্রিকেটে এমন অ্যাপ্রোচই তো আপনাকে আলাদা বানায়, ম্যাচ জেতায়। জিতেছে বাংলাদেশও, ম্যাচ তো বটেই। রীতিমতো সিরিজটাই নিজেদের পকেটে পুরেছে লিটন দাসের দল। আর সেখানে 2টি ম্যাচেই 200 স্ট্রাইক রেটের ক্যামিও খেলে নায়ক কিন্তু ওই ভাত শামীমই। 200 স্ট্রাইক রেটে ব্যাট করা অবশ্য নতুন কিছু নয় শামীমের জন্য, বরং এটিকেই যদি নর্মাল বলা হয় তাহলেই বরং ভালো। ক্যারিয়ারের প্রথম 2 ম্যাচে 200-র অধিক স্ট্রাইক রেটে ব্যাট করা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এই বাঁহাতি মার্কুটে। 25 ম্যাচের আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে এ নিয়ে 4 বার 200 স্ট্রাইক রেটের বেশি নিয়ে শামীম ইনিংস শেষ করলেন। আর এতে করে তিনি একটি রেকর্ডও গড়ে ফেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশিবার 200 ছাড়ানো স্ট্রাইক রেটের ইনিংস খেলার রেকর্ড এটি, যে রেকর্ডে শামীম আজ ছুঁয়েছেন লিটন দাসকে। যদিও লিটন থেকে তিনি বেশ এগিয়েই থাকবেন, কেননা এই কীর্তি গড়তে লিটনের 92 বার ব্যাট হাতে নামতে হলেও শামীমের লেগেছে মোটে 16টি ইনিংস। বোঝাই যাচ্ছে টি-20 ফরম্যাটটা কত ভালো খেলেন চাঁদপুরের এই ছেলে। ফিনিশিং রোলটা ভালো সামলানো শামীম নিজেকে একজন প্রপার ব্যাটার হিসেবেই দাবি করেন। পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে পারেন। ডট খেলার প্রবণতা কম রয়েছে শামীমের মধ্যে। এই যেমন আজকের 17 বলের ইনিংসে ডট খেলেছেন মোটে 2টি। শামীমের এরকম পারফেক্ট ফিনিশিং দেখে একটা প্রশ্ন তাই স্বাভাবিকভাবেই আসছে, ওয়ানডে দলেও কি অন্তর্ভুক্ত করা হবে শামীমকে? বাংলাদেশ দলে এই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ আর জাকের আলীর কাঁধে রয়েছে ফিনিশিং এর দায়িত্ব। তারা সে দায়িত্ব পালন করছেনও ঠিকঠাক। তবে এই দুজনের মধ্যে শামীমের মতো সেই এক্স ফ্যাক্টরটা নেই। ক্রিজে এসে বোলারের ওপর চড়াও হতে পারেন না তারা, কিছুটা সময় নিয়ে তারপর আক্রমণে যেতে হচ্ছে। এই অবস্থায় প্রতি ম্যাচেই 15-20 রানের একটা কমতি দেখা যায় নিয়মিতভাবেই। সে জায়গায় শামীম হোসেনকে পরখ করে দেখা যেতেই পারে। শামীম সেখানে ক্লিক করে গেলে অবসান হবে ফিনিশারের অভাবের। তবে তার আগে শামীমকে আরো ধারাবাহিকভাবে রান করে নিজেকে আরো প্রমাণ করতে হবে। আসন্ন বিপিএল এ রানের ধারা অব্যাহত রাখতে পারলে কে জানে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেই হয়তো ঢুকে যেতে পারেন শামীম পাটোয়ারী।